নমস্কার বন্ধুরা, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আশা করি তোমরা খুব ভালো এবং সুস্থ আছো। আজ কিন্তু আমি তোমাদেরকে মাইক্রো ওভেন ছাড়া তন্দুরি ফিশ রেসিপি করে দেখাবো। রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এখানে দেখতেই পাচ্ছ তন্দুরি ফিশটা কিন্তু করার জন্য এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিতে পারো। দেখো মাছটা কিন্তু আমি গরম জল করে উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে লেবুর জল আর লবণ দিয়ে ভালো করে কষলিয়ে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে কিন্তু মাছ থেকে যে গন্ধটা বের হয় এটা থাকবে না। এই যে দেখো মাছটা ধুয়ে নিয়ে আমি কিন্তু এখন মাছটা ম্যারিনেট করে নিব। তো তন্দুরি ফিশ ম্যারিনেট করার জন্য এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। তারপরে দিয়ে দিব এখানে মশলা পেস্ট করা। এখানে আছে কাঁচা মরিচ, আদা, রসুন। এগুলো দিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। আমি মরিচ গুঁড়া আর একটু দিয়ে দিলাম। আর তারপরে দিব এখানে ধনে আর জিরা গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে দিব হলুদ আর স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি তন্দুরি মশলাটাও দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব লেবুর রস। এইগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিব। নিয়ে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালো করে আমি তৈরি করে নেব। এই যে দেখো মশলাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন কিন্তু মাছটা দিয়ে আমি মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিব মাছের সঙ্গে। কিছুক্ষণ সময় নিয়েই ভালো করে ম্যারিনেট করতে হবে। এখন কিন্তু তোমরা মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের চুলা বলো, ইলেকট্রিক চুলা বলো, সব কিছুতেই তোমরা এভাবে তন্দুরি ফিশটা করে নিতে পারবে খুব অল্প সময়ে। এই যে দেখো ম্যারিনেট করা কিন্তু একদম কমপ্লিট। এখন কিন্তু আমি মাছটা আধা ঘন্টার মতো ঢেকে দিব। দেখো আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন কিন্তু আমি মাছের থেকে সব মশলাটা নিয়ে নেব। মশলা সহ যদি আমি মাছটা ভাজতে যাই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, মাছটা ভাজাও হবে না, সিদ্ধ হবে না। এই জন্য ভালো করে মশলাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন এখানে কিন্তু মাছটা ভাজার জন্য কড়াই দিয়ে তেল গরম করে নিব। দেখো তেল গরম হয়ে গেছে। এখন কিন্তু ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছ গায়ে কোনো মশলা নাই কিন্তু, আর ভিতরে যেটা ঢুকছে ওটা ওইভাবেই আছে। এভাবে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিব। চুলোটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে ভালো করে মাছটা সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখো আমি কিছুক্ষণ ঢেকে ভেজে নিয়েছি। ঢাকাটা কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, বেশিক্ষণ ঢেকে ভাজলে কিন্তু জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে মাছে পড়লে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখো এক পিঠ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অন্য পিঠটাও উল্টিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই না বন্ধুরা? আমাদের কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি তন্দুরি ফিশ। তোমরা খুবই অল্প উপকরণে বাসায় যে কোনো সময় এখন করে নিতে পারবে। এই যে দেখো এভাবে কিছুক্ষণ নিয়ে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের কার কার তন্দুরি ফিশ খেতে ভালো লাগে তোমরা বলবে। আর তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং টেক্সট করবে, কমেন্ট করবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে বলবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।